আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলার মনে করেন। এর দ্বারা এটি প্রভাবিত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে, আল্লাহ রাসূলের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া এমন 10টি নিদর্শন তুলে ধরা হলো। নাম্বার ১, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভবিষ্যদ্বাণী আজ সত্যতে পরিণত হয়েছে। নাম্বার ২, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুল ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। নাম্বার ৩, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার ৪, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা এবং অত্যন্ত গরম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠ-ঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাম্বার ৫, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। নাম্বার ৬, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। অর্থাৎ এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতোমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়েছে। অথচ বিশ্বের মোড়লরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকছে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল বা আছে। নাম্বার ৭, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। নাম্বার ৮, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে যে এটি একটি খারাপ কাজ। নাম্বার ৯, লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপৃত হবে, অর্থাৎ বেড়ে যাবে। নাম্বার ১০, লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুকের মতো লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামতের আলামতগুলো অতি শীঘ্রই একের পর এক প্রকাশ পাচ্ছে, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত সুধী, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আল্লাহর দলের একজন সদস্য হতে পারেন। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।